সামিদ সোমও চলে এসেছেন। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সামিদ সোম কিংবা জায়ান আহমেদ, তাদের একসাথে অনুশীলন দেখলে মনে হতেই পারে যেন ইউরোপের কোনো দল করছে অনুশীলন। মাঝমাঠ থেকে আক্রমণ সবখানেই গতি বেড়েছে বাংলাদেশ দলের ফুটবলারদের। বিশেষ করে মাঝমাঠের একটুখানি নিচে একাই যেন ট্যাকল দিচ্ছেন হামজা চৌধুরী। নতুন সংযোজন কিউবা মিশেল। ফাহমিদুল হলুদ কার্ডের জন্য খেলতে পারবেন না ভারত ম্যাচে, সে কারণেই সংযোজন কিউবা মিশেলের। আধুনিক ফুটবলে প্রযুক্তির ব্যবহার হয় হরহামেশায়, বাংলাদেশ ফুটবলও পিছিয়ে থাকবে কেন? দেখা গিয়েছে এমনটাই। সামিদ সোম মাঠে প্রবেশ করতেই তার ঘাড়ের নিচে একটা বিশেষ ডিভাইস দেওয়া হয়েছে, যেটা দিয়ে মূলত কোন ফুটবলারের কেমন ফিটনেসের অবস্থা সেই ডাটা সহজেই সংগ্রহ করা যাবে। এই ছোট্ট স্কিল কিংবা এই ছোট্ট ড্রিলগুলো দেখেই অনেক পার্থক্য বোঝা যাচ্ছে আগে থেকে। বিশেষ করে হামজা চৌধুরী, জায়ান আহমেদ, ফাহমিদুলরা যে গতি এনেছেন মাঝমাঠ থেকে আক্রমণ ভাগ পর্যন্ত, সেটা যেন দলের নতুন মাত্রা দিয়েছে। হংকং ম্যাচেই বাংলাদেশ বার্তা দিয়েছে, বাংলাদেশ দল এখন আগের মতো ফুটবলটা খেলছে না, বরং গুছিয়ে ওঠা ফুটবলেরই সুবাতাস বাংলাদেশ দলে। সামিদ সোম মাঝমাঠের অন্যতম একজন অ্যাকশন হিরো হয়ে উঠেছেন। হামজা চৌধুরী, সামিদ সোমের বন্ডিংটাও মাঠের ফুটবলে দুর্দান্ত। আগে বাংলাদেশ দলের ফুটবলটা এলোমেলো থাকলেও এখন কেমন ট্যাকটিক্স কিংবা কেমন ফরমেশন নিয়ে নামবে বাংলাদেশ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে ম্যাচের আগে। ম্যাচের আগের দিন অনুশীলনে যখনই সুযোগ পাওয়া গেছে, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীকে এভাবেই দেখা গেছে আলাদা করে কথা বলতে। ক্যাপ্টেনের সঙ্গে হামজা চৌধুরীর আলাপে নিশ্চিত করেছিল বাংলাদেশ ফুটবল কেমন ম্যাচে কেমন ট্যাকটিক্স থাকবে। কোচের সঙ্গে সবকিছু তো ঠিক করতে হয় এই হামজা জামালদেরই। হামজা আসার পরে শোনা গেছে পরিবর্তন হচ্ছে অনেক কিছুই। প্রথম দিকে তিনি তেমন কোনো কিছুতে নাক না গলালেও যত সময় যাচ্ছে নাকি দলের ভালোর জন্য কি করতে হবে সে ব্যাপারে মত দিতে শুরু করেছেন। হামজা দেওয়ান চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ কিংবা কিউবা মিশেল, এই ফুটবলাররা অন্যান্য দলের সঙ্গে বাংলাদেশের বড় পার্থক্য তৈরি করছে। আপাতত ভারত ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেপাল ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু কম্বিনেশন পরখ করে নিতে চাইবে। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের এদিন তাই পুরো 90 মিনিট খেলতে না দেখার সম্ভাবনাও থাকছে। হামজা চৌধুরী, সামিদ সোমরা যখন বাংলাদেশে আসেন শুধু খেলাই নয়, খেলার পাশাপাশি বিজ্ঞাপনের কাজ কিংবা এমন অনেক কিছুতেই ব্যস্ত থাকতে হয়। ছবি তুলতে হয়, বন্ধু বান্ধব কিংবা ভক্ত সমর্থকদের দাবি মেটাতে হয়। তাই তো এই ছোট্ট সময়টাও তাদের অনেক ব্যস্ত থাকতে হয়। যদিও এই ব্যাপারগুলো সবাই বেশ উপভোগ করছেন বলেই মনে হচ্ছে। হামজা চৌধুরী, সামিদ সোম কিংবা জায়ান আহমেদরা পরিচিত ডাউন টু আর্থ নামে মানুষের সঙ্গে মেশেন তারা।